নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন ব্লগের ভিডিও নিয়ে। তো আজকে বন্ধুরা আমরা কিন্তু একটা সারা দিনের ফিস্টের আয়োজন করেছি। তো চলো সকাল থেকে রাত অবধি আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের 26 জানুয়ারির জন্য স্পেশাল একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আজকে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে জানাই। তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বক্সে তার আনতে যাচ্ছি। বক্স এসছে, তার নেই। আমাদের বক্স এসে গেছে, কিন্তু আমাদের বক্সে বাজানোর জন্য তার নেই। তো তোমরা কি করে প্রজাতন্ত্র দিবসটা যে সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু জানাও। তো চলো আপাতত যা এসে কিন্তু খাওয়া দাওয়া আছে। তো আজকে সারা দিন কি খাবো, কি করবো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত ফার্স্ট কাজটা করা যাক। আমাদের জল খাবারে হয়েছে আলু চচ্চড়ি আর মুড়ি। তো চলো আপাতত আলু চচ্চড়ি আর মুড়ি দিয়ে দিই। আর বাদ বাকি ওখানে সবাই মিলে গার্ডেনে কাটাকাটি বাটাবাটি চলছে। তো দেখি কি রান্না হচ্ছে, দেখতেই তো পাবে। চলো। ও এই ভেজ ডালের ফুলকপি ভাজা হচ্ছে, এটা তুলছি এখন। এটাই আমার দায়িত্ব পড়েছে। বাকিরা কি করছে? সকাল সকাল বসে পড়েছি মুড়ি আর আলু চচ্চড়ি নিয়ে। এটা আমাদের ব্রেকফাস্ট। তো চলো পেঁয়াজও নিয়েছি, একটু ধনে পাতাও নিয়েছি। আর ফিস্টের দিনে মুড়ি ছাড়া আর এখন রুটি ফুটি করতে গেলে তো 4টে বেজে যাবে বলো। আরও সারা দিনের প্রোগ্রাম আছে যেহেতু, ওই জন্য মুড়ি শর্টকাটে হয়েছে আলু চচ্চড়ি। দেখ কতগুলো থালা, আমি একা খাবো, অবস্থা দেখ। চলো আলু চচ্চড়ি দিনে ফাটাফাটি হয়েছে, ভালো হয়েছে। চলো খাই, তারপরে রান্না বান্না আবার লাঞ্চ টাইমে দেখা হবে। এখানে নারিনের দায়িত্ব হচ্ছে পেঁয়াজ। আমি সকাল থেকে পেঁয়াজই ছাড়িয়ে যেতে দেখি। তো সকালে জল খাবার খাওয়া তো হয়ে গেল, দেখলে সেখানে মুড়ি আর আলু চচ্চড়ি হয়েছিল। আর রাত্রিরের বলতে দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে অনেক কিছু, ভাত, ডাল, আলু ভাজা। তো দেখতেই থাকো কি আমরা রান্না করছি। আর রান্নার জন্য সমস্ত এখানে প্রিপারেশনের রেডি। আমাদের কাটাকাটি বাটাবাটি সবই এখানে করতে হচ্ছে, সবাই মিলে হাত লাগিয়েই আমরা করছি। কারণ ফিস্ট বলে কথা, ফিস্টে যদি সবাই না কাজ করি একসাথে তাহলে তো ভালোই জমে না। তো এ দেখো আমাদের সুন্দর বাগানের মধ্যে বেশ দারুণ লাগে, কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে ফিস্ট রান্না চলছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মাছের কিন্তু একটা প্রিপারেশন করছি। দুপুরবেলা আমাদের ছিল কাতলা মাছের আলু দিয়ে রসা টাইপের। তো সেই জন্যই আমরা এখানে মাছ ভেজে নিয়েছি। দেখো কতগুলো মাছ, সব কিন্তু পেটির মাছ আনা হয়েছিল অর্ডার দিয়ে স্পেশালি। কারণ কে পেটি পাবে কে মুড়ো পাবে সেই নিয়ে যাতে ঝগড়াঝাটি না হয় সেই জন্য। তো চলো এখানে একদম মাছের জন্য মশলা রেডি আমাদের। এর মধ্যে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো এবার। আর নিচে রয়েছে আলু ভাজা, কারণ এই আলু ভাজাটার সাথেই মাছটা একসাথেই রান্না হবে। এখানে বাচ্চা বয়স্ক সব এজের লোকেদের ছিল বলে সেই জন্য একদম ঘরোয়াভাবেই আমাদের রান্না বান্না হয়েছে। আর আগের ফিস্টেও আশা করছি দেখেছো, সেখানের একটু কিন্তু প্রিপারেশনগুলো আলাদা ছিল। তো প্রত্যেকবার সেম করলে তো হয় না, সেই জন্য প্রত্যেকবার আলাদা আলাদা আমাদের ট্রাই করা হয় নতুন কিছু। তো আমাদের এখানে মোটামুটি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা টেস্ট করে দেখছি নুন টুন সব ঠিক আছে কিনা, কারণ এতগুলো লোক খাবে বলে কথা, যদি একটু নুন বেশি কম হয়ে যায় তাহলে তো বলো না কীরকম হবে। তো ফিস্টে একটু হতেই পারে। তো যাই হোক, সবাই কিন্তু বেশ মজা করেছি সেদিনটা। আর পেছনে অবশ্যই জোরে গান চলছিল, সেই জন্য অরিজিনাল সাউন্ডটা তো একদম দেওয়াই যাচ্ছে না। এখানে বিনসগুলো দিয়ে দেওয়া হলো তো মাছের ঝোলে। যাই হোক, রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাছের ঝোলের রঙটা দেখো লাল হয়েছে একদম। আগে দেখতে সুন্দর হতে হবে, তারপরে তো খাবার ব্যাপার, তাই না? আর এখানে বাদবাকি সবাই ছিল, সবাই খুব হেল্প করেছে আমাদের। আমরা এখানে দুজনে মাছের প্রিপারেশনটার দায়িত্ব নিয়েছি।
আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে একদম পুরো রেডি আমাদের। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের লোটে মাছ। লোটে মাছ সেদিনকে আমাদের রান্না করা হয়েছিল, সেই জন্য লোটে মাছের প্রিপারেশান এখানে রেডি করা চলছে। আর এই দেখো মাছটা বসিয়ে দিয়েছে। আর লোটে মাছের শুকনো ঝুরঝুরিটা বেশ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয় লোটে মাছ। তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে। এখানে ভাই রান্না করছে, এটাও আমার একটা ভাই হয়, তো এই রান্না করছে এখানে লোটে মাছ। সবাই আমরা যে যার একটা একটা করে আলাদা আলাদা দায়িত্ব নিয়ে নিয়েছি। কোথায় যাবি তুই? বাড়ি চলে যাবো সোজা। বিদেশ? হ্যাঁ বিদেশ না বাড়ি। এত রেগে রেগে বলছিস কেন? বাড়ি যাবো আমি, সকাল থেকে কেটে কুটে একাকার, তার উপরে এত মাংস দিচ্ছি। ওই তো এইটুকুনি তো, হ্যাঁ বেশি না 6 কিলো। দেখো লোটে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু আরও শোকাবে, শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর এটা শুকনো গরম ভাতে প্রথম পাতে, আহা হা হা, দারুণ ব্যাপার। আর এটা রাত্রিরের মাংসর জন্য তার প্রিপারেশন চলছে। আমাদের সন্ধেবেলা হয়েছিল চিকেন বারবিকিউ, তারই এখানে ম্যারিনেট চলছে। আর একদম রাত্রিরে হয়েছিল চিকেন কষা রুটি। আর দেখো বারবিকিউটা কি সুন্দরভাবে রান্না হচ্ছে। আর এখানে ছোট ছোট যারা সব পুচকে পুচকে বাচ্চাগুলো এসেছিলো, তারা গান চালিয়ে জোর নাচানাচি চলছে। এখানে বেশ সুন্দর নাচছে, দেখো দুজনে বেশ সুন্দর নাচছে। যাই হোক খুবই মজা হয় বাগানে এরকম মাঝে মধ্যে এক একটা ফিস্ট সবাই মিলে করে থাকি। তো তোমরা নিশ্চয়ই বছরে একটা ফিস্ট এরকম করেই থাকো বলো। আর এগুলো সব পাড়ার ছোট ছোট খুদে খুদে বাচ্চা, ওদের এখন নাচের প্র্যাকটিস চলছে। আর সোজা খেতে বসে পড়লাম। লোটে মাছ লোটে মাছ কি কমেন্টে জানাবে। সব রাস্তা ক্লোজ আছে বলে মনে হচ্ছে। রান্না ভালো হয়েছে? আমাদের ডাল, স্যালাড, চাটনি, মাছ মাছ। এখানে কি সম্পূর্ণ মাছটা? এবার আমি বসে পড়েছি খাবার দিতে। এখানে ভাই, নারিন, মা আর এটা কাকিমা হয় একজন। তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি। আগে ওদেরকে দিয়ে নিই, তারপরে আমাদের খাবার পালা। আর এখানে ফিস্টের দিনে একটুখানি বেলাও হয়ে গেছিলো, সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে প্রায় আমাদের 4টে বেজে গেছিলো। তো এক আধ দিন তো একটু লেট হতেই পারে বলো। আর রান্নার মধ্যে দেখো ডাল, আলু ঝুরঝুরি করে ভাজা, ভেজ ডাল, আর কি হয়েছিল বলো তো, ভাত আর স্যালাড, আর মাছের ওই যে বললাম কাতলা মাছের আলু দিয়ে ঝাল, আর হয়েছিল লোটে মাছের ঝুরঝুরি। তো কীরকম হয়েছে মেনুটা অবশ্যই কিন্তু জানাবে। আমাদের খুব সিম্পলের মধ্যেই রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, আশা করছি দেখেই বুঝতে পারছো। এখানে মা খাচ্ছে, মা যা বলছে আশা করছি বুঝতেই পারছো। মা বলছে খুব ভালো হয়েছে, মায়েরা সেকেন্ড ব্যাচে বসেছে সেইটাই বলছে। এরপরে আমরা বসবো, তারপরে আমরা খাবো, সবাইকে দিয়ে নিই, তারপরে শেষে আমরা। আর লোটে মাছের ঝুরঝুরিটা যে এত ভালো রান্না করেছিল ভাই, খুব ভালো হয়েছিল। আর এই দেখো একদম শুকনো, আর এটা বললাম না প্রথম পাতে গরম গরম, খাওয়ার মজাই আলাদা। যারা যারা এখনও খাওনি খেয়ে অন্তত আমাকে বলো কীরকম লাগে। আমার তো ভীষণ প্রিয়, এটা যদি হয় তাহলে আমি পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নিতে পারি। এখানে ভাইদের আমি দিচ্ছি দেখো ভাত আর মাছের ঝোল। তো ওরা খেতে খেতে হাঁপিয়ে গেছে, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। তারপরে মুখ চোখ দেখে বুঝতে পারছো যে হাঁপিয়ে গেছে। আর এখানে মায়ের এখনও খাবার চলছে। তারপরে প্রথম ব্যাচে সব ছোটরা বসেছিল, তারপরে বড়রা বসলো, তারপরে শেষে আমরা বসেছি। খুব ভালো, বেশ রান্না বান্না খাওয়া দাওয়া একসাথে পাড়ার সবাই মিলে খুব ভালো লাগে। ফাইনালি আমার টার্ন এসে গেছে, আমি বসে পড়েছি ভাত, লোটে মাছের ঝুরঝুরি, আলু ভাজা, স্যালাড সব নিয়ে। আর আমি জানো তো শুকনো শুকনো খেতে খুব পছন্দ করি, আমার ডাল জিনিসটা অতটাও ভালো লাগে না। তো আমি শুকনো শুকনোই খাচ্ছি। আর দারুণ ফাটাফাটি রান্না হয়েছে। এই যে পাশে এসে ভাইও বসে পড়লো যে রান্নাটা করেছে। যাই হোক খুব ভালো হয়েছিল।
দুপুরে খাওয়াটা সেরে নিয়েই আমাদের কিন্তু রাত্রিরের প্রিপারেশন শুরু করে দিতে হবে, কারণ আমাদের অনেকজন মেম্বার ছিল আর সেখানে রাত্রিরের রান্নাটাও আমরা কি করছি তাহলে দেখতে থাকো তোমরা অবশ্যই। আর আমাদের মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকেই। আমার লোটে মাছ খাওয়া হয়ে গেছে, এবার আলু ভাজা খাচ্ছি, তারপরে মাছ টাছ সবই খাবো একটা একটা করে। আর এই যে এখানে সব বসে পড়েছে পাশাপাশি সব বন্ধুরা, আমরা সবাই একসাথে বসে বেশ মজা হচ্ছিল। রান্না করেছেন আজকে? মিথ্যা কথা, ও একদম রান্না করেনি, শুধু লোটে মাছের রান্না করেছে আর কিচ্ছু রান্না করেনি, বাদ বাকি সব আমাদেরকে করতে হয়েছে। মাছের ঝোল আমি করেছি। একদম মিথ্যা কথা, আমি শুধু খাওয়ার দায়িত্বটা নিয়েছি, এইটাই সবচেয়ে ভালো দায়িত্ব। রান্না খুব সুন্দর হয়েছে। মোটামুটি আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসছে, আর কেউ ছিল না খাওয়ার মতো, কারণ আমরা খেতে বসার আগে সবাইকে খাইয়ে দিয়েছি। চলো এবার রাত্রিরের কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর আমাদের তো ফিস্টে জানো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আনন্দ সে তো থেকেই থাকে। সবাইকার পাত দেখো ফাঁকা হয়ে গেছে, সমস্ত রান্না এত ভালো হয়েছে। এই যে তোমাদের দাদা এখানে পরিবেশন করছে, আবার করে আমরা ভাত নিচ্ছি, ভাইরা এবার খাবার দিচ্ছে, আমরা এবার বসেছি খেতে। আর একদম মোটামুটি ঠিকঠাকই রান্নাবান্না হয়েছিল, পরিমাণে যতটা নেওয়ার সবই হয়েছে, কম বেশি কিছুই হয়নি, সব ঠিক আছে। এখানে তোমাদের দাদা দেখো পরিবেশন করছে, মাছ দিচ্ছে, আর মাছ দিতে দিতেই কিন্তু ফটো সেশনও চলছে আমাদের, দেখতে পাচ্ছ। তো যাই হোক, মাছ নেওয়া হয়ে গেল। আর এগুলো হচ্ছে আমার সব সুইট সুইট সব বন্ধুরা, সবাই খুব মজা করেছি সেদিনটা। আর শীতকালে এরকম বাগানের মধ্যে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিনে বেশ আনন্দ হয়, কি বলো, তাই না বন্ধুরা? একটু গন্ডগোল হয়ে গেছিল, মানে 1000 টাকা ভাই বোনে হিসাব করতে বসেছে, উল্টো পাল্টা হিসাব করছে। আমি কখন থেকে বলছি তুই ক্যালকুলেটরটা খোল গোপাল, হিসাব কর। আমার সব শুদ্ধ উড়ে গেছিল মাথায়, এবার মিলেছে 915 টাকা থাকার কথা। কি অবস্থা, দুজনে হিসাব করতে বসেছে, পাগল করে দেবে মানুষকে। আমি আগে আমার টাকা সরাই তো না, তুই তো। আর চলে এসেছি একদম সন্ধ্যেবেলা দেখছো পুরো ময়দান এখন ফাঁকা হয়ে গেছে। আর সবাই কোথায় গেল, সবাই দেখো রেডি হচ্ছে সন্ধ্যেবেলার সব রান্নার জন্য। আর এখানে দেখো এদের সব কাবাবের একদম রেডি হচ্ছে, মাংস দিয়ে সব সাটের মতো করে রেডি করছে, এগুলো কাবাব। আর এই যে দাদা, এটা একটা পাড়ার দাদা হয়, তো খুব ভালো, সবাই মিলে আমরা একসাথে এইভাবেই মজা করে থাকি। তো ফ্রেন্ড, সকাল থেকে ফিস্ট করার পর সকালে তো দেখলে খাওয়া হলো, দুপুরবেলাও হলো, তো এবার চলে এসেছি সন্ধ্যেবেলা। আমাদের ফিস্টটা কিন্তু সারা দিনের জন্য হয়, আর এটা ভীষণ মজা হয়, তবে সব পরিবার একসাথে খুব ভালো লাগে। তো এখন আমাদের সন্ধ্যেবেলা হবে কাবাব। তো চলো কাবাব কেরম করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ ওখানে বাগানে এখন কাবাব রেডি হচ্ছে, তার সাথে হচ্ছে চিকেনও রেডি, ওখানে কাবাব একদম রেডি হয়ে গেছে। আর আমাদের যেমন পোর্টেবল আমরা উনান তৈরি করি, সেরকম আমাদের হয়ে গেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের এখানে উনুন তৈরি হয়ে গেছে, এটা আমাদের কাঠও এসে গেছে, এখানে হবে কাবাব শেখা। তো আপাতত এটা এখন কাবাবগুলো চলছে ম্যারিনেট করা, তারপরে হবে, তারপরে তো খাওয়া দাওয়া তো আছে, আর রাত অবধি আছে। চলো তাহলে দেখতে থাকো। এটা রাত্রিরের মাংসর জন্য পেঁয়াজ কষা চলছে। তো পেঁয়াজকে ভাজা টাজা হয়ে গেলে এখানে দেখো মাংস, টমেটো, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু রয়েছে, এগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। আর এই ভাই রান্নার দায়িত্ব নিয়েছে, আর এই দাদা কিন্তু কাবাবের দায়িত্ব নিয়েছে। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করছো কি, সবাই কিন্তু আমরা একটা একটা কি সুন্দর দায়িত্ব নিয়ে নিয়েছি, যে আমি এটা রান্না করব, আমি ওটা রান্না করব। তোমাদের ফিস্ট আশা করছি এরকমই হয়ে থাকে, হেল্প আমরা সবাই করেছি, কিন্তু কেউ বলেছে আমি এটা রান্না করব, সেইটাই তাকে দেয়া হয়েছে। এখানে সুন্দর করে পেঁয়াজ কষানো চলছে, আর ও খুব ভালোই রান্নাবান্না করে, সেই জন্য ওকে বলেছি তুই মাংসর দায়িত্বটা নিয়ে নে, আমরা একটু আনন্দ করি, খাই দাই, ঘুরি, নাচি, গানি, এইসব করি।
তো চলো দেখো, ও কিন্তু খুব ভালোই মাংসটা এখানে কষাচ্ছে, দারুণ কালারও এসছে। আর মাংসতে কিন্তু রাত্রিবেলা কোনো আলু দেওয়া হয়নি, শুধু মাংসটাই করা হয়েছিল, এর সাথে হয়েছিল হাতের রুটি আর হয়েছিল মিষ্টি। তো সমস্ত কিছুই বেশ ভালোই হয়েছে সারাদিন ধরে। মোটামুটি মাংসও প্রায় শেষের দিকে রান্না হয়েই এসছে, আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে হলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। তো আমরা এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি মাংস রান্না চলছে, একসাথে সবাই মিলে রান্না বান্না করা, সারাদিন কাটানো, বেশ একটা হোল ডে প্রোগ্রাম থাকে, খুব মজাই হয়। আর শুধু যে রান্না বান্না তা না, এখানে কিন্তু বক্স বাজিয়ে সুন্দর করে সবাই মিলে নাচা গানা আনন্দ সবই হচ্ছে। দেখো বক্স লাগানোই রয়েছে, শুধুমাত্র কপিরাইটের জন্য আমি একটাও গান দিতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত। আর এখানে আমাদের কাবাব বসে গেছে, ডিলিশিয়াস কাবাব। দাদা কিন্তু খুব ভালো কাবাব রান্না করে, একদম এক্সপার্ট, পুরো একদম রেস্টুরেন্টের মতো দেখো। আর একদম সেকে সেকে এরকমভাবে আমাদের একদম জুগারু পদ্ধতিতে রান্না চলছে, তবে যেটা হয় অত্যন্ত সুন্দর খেতে হয়। আশা করছি দেখেই বুঝতে পারছো জিনিসটা। এখানে মোটামুটি রান্না কাবাব প্রায় শেষের দিকে, একসাথে সব কটা হবে না বলে অনেক ক্ষণ ধরে এটা করতে হয়েছে। আর আমি এই যে সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা একটু গরম গরম চা বলা ভুল, এটা কিন্তু কফি ছিল, কফির সাথে কাবাব, বেশ সুন্দর একটা কম্বিনেশন। এখানে পুচকুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, ওদেরকে ফার্স্ট দেওয়া হলো, তারপরে আমরা খাবো একে একে সবাই মিলে, পুরো দোকানের মতো। কে বলবে এটা দোকান থেকে কেনা না, সবাই মিলে খুব ভালোভাবেই আমরা কাটালাম সারা দিনটা। এরপরে আমাদের রাত্রিরের ডিনারের পালা, যেখানে মাংস, রুটি আর নলেন গুড়ের মিষ্টি সমস্ত কিছুই আছে। আর এই যে তোমাদের দাদাও খাচ্ছে কাবাব। তো সবাইকার ভাগে মোটামুটি 2টো করে পড়েছিল কাবাব। খাওয়া দাওয়া মোটামুটি দিনের শেষের দিকে। ফিস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা দুঃখের বিষয় রাত্রিরের ডিনার তুলতে কিন্তু ভিডিওতে ভুলে গেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এত আনন্দের চোটে রাত্রিবেলাটাও কিন্তু ফাঁক পড়ে গেল। ঠিক আছে, পরের বারে চেষ্টা করব যাতে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই।